হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অনেকদিন পর আরেকটা ভিডিও। তবে এটা ব্লগ বলা চলে না। এখন দুপুর বাজে হচ্ছে ৩:৫৬ আর আমি পড়ার টেবিলে পড়ার সাহস করতে পারলাম না। ঈদের আগে থেকে এত বেশি গরম, মাঝে ২-৪ দিন বৃষ্টি হলো বটে, তবে জানেন তো গরম না কাটেনি, সেই গরমের ভাবটা আছে। বৃষ্টি নামলে কেমন একটা ঠান্ডা ঠান্ডা ভাব হয় না? সেটা কিন্তু একদমই নেই, একটা ভ্যাপসা গরম। আর আজকের গরম এরকম যে বাইরে বের হলেই মনে হচ্ছে যে ফোস্কা পড়ে যাবে গায়ে, এরকম। লাস্ট অনেক দিন যাবত আমি বেডরুমে বসে পড়াশোনা করছি। এই হচ্ছে আমার সঙ্গী টেবিল। আর এখন পড়ছি হচ্ছে রিটেন প্রশ্ন সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে। আর এখানে নিয়ে এসেছি বেয়ার অ্যাক্ট, আর এই যে পড়তেছি আমি রিটেন মাস্টার থেকে। অনেকগুলো বই কিনতে হবে, যতগুলো আইন অ্যামেন্ড হয়ে আসছে তার জন্য বই কিনতে হবে। লিস্ট করলাম সেদিন, বেশ অনেকগুলো বই লাগবে। 17তম রিটেনের কোশ্চেনগুলোও আমার কাছে নাই, সেগুলোর জন্যও দরকার। আর এখানে যে খাতাটা আছে, কিছুক্ষণ ধরে পড়ছিলাম, আর যেটা লেখার দরকার সেটা আবার এখানে লিখছিলাম। আর পাশে আরেকটা কী জিনিস আছে আপনাদের দেখাই, এই যে গল্পগুচ্ছ। যদিও এত বছরে কমপক্ষে 30-35টা গল্পগুচ্ছের ভিতরে যা আছে তার 30-35টা পড়া শেষ, তবু যেহেতু এই বইটার ভিতরে সবগুলো একসাথে দেয়া আছে, এই জন্য নিয়ে বসলাম, কয়েকটা কয়েকটা করে পড়ছি। এত ভালো লাগে, সবসময় এক আইন পড়তে আর ভালো লাগে না, এজন্য মাঝে মাঝে একটু এগুলা পড়ি। আমি কিভাবে পড়ি আপনাদের দেখাই। এই যে দেখেন, একটা গল্প পড়ার পরে এই যে ঘাটের কথা পড়লাম, পড়ার পরে এইখানে আমি আমার যে অবজারভেশন বা এটা কি সম্পর্কে ছোট্ট একটা নোট নিয়ে রাখি। যতগুলা গল্প পড়া হয় ততগুলা গল্পের নিচে নিচে নোট নিয়ে রাখি, আর সুন্দর সুন্দর লাইনগুলোতে আন্ডারলাইন করি। পাশে রেখে দিয়েছি এই বইটা। এটা হচ্ছে আমার, কি বলা যায়, এটা আমার রসদ, জীবনের এই বোরিং লাইফের রসদ। আর এখানে পায়ের উপরে বালিশ দিয়ে রাখছি, কারণ পায়ে ঠান্ডা লাগছে। এক অদ্ভুত সিচুয়েশন, কিছুক্ষণ গরম লাগে, কিছুক্ষণ ঠান্ডা লাগে। আপনাদের কি অবস্থা বলেন তো? যেহেতু 28 তারিখে পরীক্ষা, আর আমি সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়ছি এখন, লিখিত প্রশ্ন। বার যারা লিখিত দিবেন তাদের জন্য তো এটা একটা ম্যান্ডেটরি টপিক সাবজেক্ট, এখান থেকে কোশ্চেনের অ্যান্সার করতে হয়। আমার আজকে পড়তে যেয়ে মনে হলো, আমাদের সময় যেহেতু চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন এসেছিল, আপনাদের জন্য এবার স্থাবর সম্পত্তির দখল উদ্ধার একটা গুরুত্বপূর্ণ টপিক, একই সাথে ঘোষণামূলক ডিক্রি, এটাও গুরুত্বপূর্ণ টপিক হতে পারে। এই দুইটা আমার কাছে কেমন জানি খুব বেশি ইম্পর্ট্যান্ট লাগছে এই বছরের বার কাউন্সিলের লিখিত পরীক্ষার জন্য। আপনারা চাইলে এই দুইটাকে একটু হাইলাইট করে পড়তে পারেন। তাছাড়া কোশ্চেন যদি একেবারেই সহজ হয়, সেক্ষেত্রে কী কী উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যেতে পারে এই নিয়ে 5 মার্কের একটা কোশ্চেন কিন্তু দিতেই পারে। তাছাড়া চুক্তি রদ দেখে যেতে পারেন, তবে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন থেকে মনে হয় না এবার আর কোশ্চেন আসবে। দেখেন 5-10 মার্ক কিন্তু বলে দিলাম আমার প্রেডিকশন। এই তো এখন দুপুর 4:01। আপনারাও পড়াশোনা করেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর আমার যদি অলসতা কাটিয়ে উঠতে পারি আর গরমটা একটু কমে আসলে ইনশাল্লাহ আপনাদের জন্য আবারও ভিডিও নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন।